আসসালামু আলাইকুম। আজকের 6 নম্বর ক্লাসে আমরা দেখব কিভাবে এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে হয়। এর জন্য আমরা এক্সেলের একটা শীট টাইপ করে রেখেছি স্টুডেন্টদের কিছু রেজাল্টের শীট। এখন সেক্ষেত্রে আমরা কন্ডিশনাল যে ফরম্যাটগুলো আছে এগুলা কিভাবে বসাবো এর জন্য এইটুকু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে হোমে থেকে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হাইলাইট সেল রুল, এই হাইলাইট সেল রুলে যায় যেমন গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল, টেক্সট দ্যাট কন্টেন, যেখানে টেক্সট থাকবো ওইগুলা, এই বিভিন্ন রকমের আছে। এখন আমরা কোন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করব, যেমন গ্রেটার দেন, এই গ্রেটার দেনে ক্লিক করলাম। গ্রেটার দেনে ক্লিক করার পরে কত থেকে বড়, যেমন আমরা এখানে দিচ্ছি যে 40 থেকে বড়। ফরম্যাট সেল দ্যাট আর গ্রেটার দেন, এই 40 থেকে যেগুলা বড় আছে, আমরা যদি এখানে 50 দেই, দেখেন 50 থেকে বড় যেসব সেল, এইসব সেলগুলা কিন্তু এখানে কালার চলে আসবে। কি কালার আসবে? এই যে এখান থেকে আমরা ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট, আমরা এখান থেকে যে কালারটা দিব ওই রকম দেখা যাবে, গ্রিন। আবার যদি চাই এখান থেকে কাস্টম ফরম্যাট, এই কাস্টম ফরম্যাট দিয়েও এখান থেকে আমরা করতে পারবো। এখানে নট রেসপন্ডিং আসছে, আমরা একটু ওয়েট করি। কাস্টম ফরম্যাটিং এর এখানে যে অপশনগুলো আছে এগুলো চলে আসছে। এখান থেকে আমরা যেমন ফিল কালারটা এখন নিজের ইচ্ছা মতো চয়েস করে দিতে পারি। ফন্টের এখানে এসে আমরা বোল্ড করে দিলাম। এরপরে এখান থেকে ফিলে যাব, ফিলে গিয়ে আমরা এই ইয়েলো কালারটা নিয়ে নিলাম এবং ফন্টের যে কালার আছে এই ফন্টের কালারও আমরা ফিল কালার ইয়েলো দিয়েছি, ফন্ট কালার রেড করে দিলাম। দেওয়ার পরে ওকে করে দেই। ওকে করে দেওয়ার পরে আমরা যে কাস্টম ফরম্যাটটা নিয়েছি এই ফরম্যাটেই কিন্তু কন্ডিশনাল ফরম্যাটটি শো হয়ে গেছে। এবার ওকে করে দিলে এইভাবেই কন্ডিশনাল ফরম্যাটটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি যদি আবার উঠায় দিতে চাই তাহলে এখানে কন্ডিশনাল ফরম্যাটে যাব, যাওয়ার পরে এখান থেকে ক্লিয়ার রোল ফ্রম সিলেকশন সেল, এখান থেকে উঠে যাবে। এরপরে আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, যাওয়ার পরে এখানে লেস দেন, এই লেস দেনে গিয়ে যেমন আমি যদি দেই যে 30 থেকে কম, 30 থেকে কম দেই, 50 থেকে কম, 50 থেকে কম যেগুলো আছে এগুলো কিন্তু আমার লেস দেনের এই নির্দিষ্ট কালারটা হয়ে গেল রেড টেক্সট। এভাবে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারি, যেই ফরম্যাটটা পছন্দ হয়। এরপরে ওকে করে দিব, এটা অ্যাপ্লাই হয়ে গেল। আবার উঠিয়ে দিচ্ছি এটা। এরপরে এখান থেকে ক্লিয়ার রুল। এরপরে আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পর এখানে টপ বটম, এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যায় টপ বটম, এবং টপ এবং বটনের এখান থেকেও কন্ডিশন দেওয়া যাবে, যেমন টপ 10 আইটেম, সর্বোচ্চ যে 10টা আইটেম সেই 10টা আইটেম আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন এখানে টপ বটম টপ 10 আইটেমে ক্লিক করলাম। এবার এখানে সর্বোচ্চ যে নাম্বারিং গুলো আছে যেসব সাবজেক্টের, তার মধ্যে ওই 10টাই সিলেক্ট হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে আরো এখান থেকে আরো কমায় দিতে পারি, যেমন 8টা, সর্বোচ্চ যে 8টা নাম্বার আছে আমরা যদি দেই 5, সর্বোচ্চ যে 5 থাকবে সেই
5টা নাম্বারই এখানে সিলেক্ট হয়ে যাবে। এবার এখান থেকে কালার চেঞ্জ করে নেওয়া যাবে। আমি এখানে 10 রাখলাম। এরপরে এখানে যে কালার দিব ওই কালারে সিলেক্ট হয়ে যাবে। আবার এখান থেকে টপ 10 দেখাইছে, এবার আমরা দেখাবো বটম 10%। এবার নিচের বটম 10, এই সেম বটম 10 এর এখানে বটম 10 এটা রেড কালার দেখাচ্ছে, আমরা চাইলে এখানে অন্য যে কোনো কালার নিয়ে এটা তৈরি করতে পারবো। দিয়ে ওকে করে দিলাম। এরপরে এখানে ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং, এরপরে এখানে পার্সেন্টেজ টপ 10%, আগেরটা উঠায় দেই, লেয়ার সিলেকশন ফরম্যাট কন্ডিশনাল ফরম্যাটিং, দেন এখান থেকে টপ 10%। টপ 10% এ আমরা এখানে নির্দিষ্ট কোনো কালার বা যে কোনোই দিয়ে রাখতে পারবো। এরপরে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবে। এরপরে ডেটা বার, এই ডেটা বারের এখান থেকে আমাদের যে নাম্বারের যে পার্সেন্টেজটা আছে, যেমন এখানে বিভিন্ন ধরনের ডেটা বার আছে, সলিড ফিল্ড, তারপরে গ্রেডিয়েন্ট ফিল্ড, এগুলা হচ্ছে গ্রেডিয়েন্ট টাইপের, সুন্দর দেখা যায়। এরকম ডেটা বার আমরা নির্ধারণ করে নিতে পারি। এগুলো দিলে এক কালারেরই চলে আসবে। এবার এখান থেকে আমরা এটা ক্লিক করে নিলাম। এতে কি হলো, যেমন এই এখানে যে সেলটা আছে, এটা সেলটা যদি আমরা 100% হিসাবে কাউন্ট করি, তাহলে এখানে এই 90% এটা ফিল আপ হয়েছে আর 10% বাকি আছে। এজন্য এই 90%ই এটা কালার আকারে বার হিসাবে দেখাচ্ছে। এটা বোঝার সুবিধার জন্য এটা এই কাজটা করা হয়ে থাকে। এরপরে আবার এটা উঠায় দিতে চাইলে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, ডেটা বারে যাব, আর এই উঠায় দিতে চাইলে এখান থেকে ক্লিয়ার, এরপরে এখান থেকে ডেটা বার, এখানে মোর আছে, মোরে থেকে এখানে চাইলে আবার নিজের কিছু ইচ্ছা মতো এখান থেকে কালার বা অন্য যে কোনো নিজের ইচ্ছা মতো বসানো যেতে পারে। এরপরে আবার এটা উঠায় দেই, ক্লিয়ার এটি। এরপরে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, কালার স্কেল, এই কালার স্কেলের এখান থেকে আমরা বিভিন্ন যে কালার আছে এই কালার অনুযায়ী এগুলাকে শো করাতে পারবো, যেই কালারের চাই এটা বিভিন্ন কালারে দেখাবে। উঠায় দিতে চাইলে এরপরে এখান থেকে আমরা ক্লিয়ারে যাব, এরপরে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, যাওয়ার পরে আইকন সিলেক্ট, এখানে আইকন ওয়াইজ এখান থেকে শো করাইতে পারবো। যেমন এই সিলেক্ট করলাম, এখানে যে আইকন আছে এই আইকন অনুযায়ী কিন্তু এই কন্ডিশনাল ফরম্যাটিং গুলা শো করবে। এরপরে এখান থেকে আমরা আবার উঠায় দিচ্ছি, ক্লিয়ার। এরপরে এখান থেকে আইকন সেট, এখানে মোর আইকন আছে, মোর আইকনের এখান থেকে আমরা যে আইকন আছে, যেমন আইকন, এখানে ডিসপ্লে ইচ আইকন অ্যাকর্ডিং টু 3 রুল, এই রুল অনুযায়ী অ্যাপ্লাই হবে। তাহলে এখান থেকে আমরা যে টিক চিহ্ন আছে, এখানে টিক চিহ্ন দিলাম, টিক চিহ্ন আইকনে ভ্যালু এটা কি হবে, যেমন আমরা যদি এখানে 90-র উপরে যে পাবে সেটা হবে টিক চিহ্ন, 90% এর উপরে নাম্বার অথবা ফর্মুলা, 90% এর উপরে হইলে সেটা হবে টিক চিহ্ন। এরপরে এখান থেকে আমরা দেই লেস দেন, এখানে যদি ক্রস চিহ্ন দিলাম, এবার ক্রস চিহ্ন কত, 33-এর নিচে যদি হয় তাহলে সে ফেল করবে, আর ফেল করলে এটা ক্রস চিহ্ন দেখাবে। সেটা এই পার্সেন্টেজ 33 নাম্বার দিয়ে দিলাম,
আর এইটাও যে এটা আছে নাম্বার দিয়ে দিলাম, কত নাম্বার এখানে 80 এর উপরে, আর এটা দিচ্ছি হচ্ছে 1 অথবা বেশি, তাহলে এটারে চেঞ্জ করে দেই এখান থেকে 90 যদি হয়, এই 90 এর উপরে বা 90 উপরে হলে এটা দেখাবে হচ্ছে এই চিহ্নটা। এরপরে এখানে লেস দেন কম, যদি এটা কম হয় কত থেকে, এবার দিয়ে এটাকে ওকে করে দেই। ওকে করে দিলে দেখেন ওই চিহ্নগুলাই কিন্তু এখানে চলে আসছে। আমি যেভাবে কন্ডিশনটা দিয়েছি ঠিক ওইভাবেই এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং এ যাব, ক্লিয়ার ফরম্যাটিং এ যাবে ক্লিয়ার রুল ফ্রম সিলেকশন সেল। এরপরে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং যাব, নিউ রুল। চাইলে এখানে আমরা নতুন ভাবে যে রুলগুলো আছে এই রুলগুলো অ্যাপ্লাই করতে পারবো। এর জন্য ফরম্যাট অল সেল বেসড অন দেয়ার ভ্যালু, এখানে সকল সেলেই হবে ফরম্যাট অনলি দ্য সেল দ্যাট কন্টেইন। এবার এখান থেকে সেল ভ্যালু, এই সেল ভ্যালু কি হবে বিটুইন, এই এখান থেকে আমরা যদি দুইটা ভ্যালু দিয়ে দেই এর মধ্যে, অথবা এখান থেকে নট বিটুইন, এই দুইটার মধ্যে না। এরপরে ইকুয়াল, যদি এটা সমান হয়। এরপরে নট ইকুয়াল টু, এটা যদি সমান না হয়। এইভাবে বিভিন্ন ধরনের আছে, যেমন বিটুইন, আমরা এই বিটুইনটা নিলাম। বিটুইন যেমন এখান থেকে 50 থেকে 80 এর মধ্যে যারা আছে তাদেরকে আমরা একটা ফরম্যাট দিব। এই ফরম্যাট 50 থেকে 80 এর মধ্যে তাদের ফন্টের কালারটা হয়ে যাবে গ্রিন পজিটিভ, এবং এটা বোল্ড হয়ে যাবে, এবং ফিল্ডের একটা কালার হয়ে যাবে, সেই কালারটা দিয়ে দিতেছি এখান থেকে ইয়েলো। দেওয়ার পরে আমরা এখান থেকে প্যাটার্ন কালার, এখানে আরো বিভিন্ন রকমের আছে যেগুলো অ্যাপ্লাই করা যায়। প্যাটার্নের একটা দিলাম, প্যাটার্ন স্টাইল দিয়ে দিতে পারি কিরকম স্টাইলে আসবে। দেওয়ার পরে এখানে আরো বিভিন্ন স্টাইল আছে, বর্ডার আছে, ফন্ট আছে, এটা নিলাম, নেওয়ার পরে ওকে করে দিলাম, দিয়ে এখান থেকেও ওকে করে দিলাম। তাহলে দেখেন এই যে 50 থেকে 80 এর মধ্যে যেগুলো আছে এগুলা কিন্তু একটা স্টাইলের মধ্যে বা একটা হাইলাইটের মধ্যে চলে আসলো। এভাবে আমরা এই কন্ডিশনাল ফরম্যাট গুলা করে এক্সেলের যে কাজগুলো আছে খুব ইজিলি এগুলা ব্যবহার করতে পারি। তাহলে এটাকে আমরা আবার কিভাবে উঠাইতে পারি, সিলেক্ট করে এখান থেকে ক্লিয়ার রুল ফ্রম সিলেকশন এটা দিয়ে দিই, তাহলে উঠে গেল। এরপরে আমরা এই ফরম্যাটের যে এগুলো আছে এগুলা কিন্তু আমরা এই টেক্সটের উপরেও অ্যাপ্লাই করতে পারি। সেই টেক্সটের উপরে অ্যাপ্লাই করার জন্য ওটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইটে যাব, এরপরে টেক্সট দ্যাট কন্টেইন, এই টেক্সটে গিয়ে আমরা এখানে যে কোনো একটা নাম লিখে দিয়ে, যেমন এখান থেকে আমি লিখলাম জামাল। তাহলে এই জামাল যে যত জায়গায় পাবে
সেই জামাল স্টুডেন্টকে হাইলাইট করে দেখাবে। এর জন্য এখান থেকে আমরা রেড কালার দিতে পারি বা অন্য যে কোনো কালার দিতে পারি। দেওয়ার পরে এটাকে ওকে করে দেব, তাহলে এই টেক্সটের মধ্যেও কিন্তু এই হাইলাইটটা অ্যাপ্লাই হলো। এভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং গুলা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে আমাদের যে কাজগুলাকে আছে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ক্লাস সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পরবর্তী ক্লাসের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।